বাংলাদেশে বিভিন্ন সফটওয়্যার আছে যারা শুধু নামের দিক থেকেই চলে, কিন্তু ভিতরের যে কাজগুলো এদের পারফেক্টলি হয় না। এই দিক থেকে আমি সাজেস্ট করব যে মিডিয়াসফটটা ইউজ করতে পারেন। আমি মিডিয়া সফটওয়্যারে বিগত 12 বছর কাজ করে আসছি। 12 বছরে আমি মিডিয়া সফটওয়্যারে অনেক ভালো একটা সার্ভিস দেয়, ভালো কাজ করি, এটাতে কোনো প্রবলেম হয় না আজ পর্যন্ত আমাদের। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম টুটুল। আমি ডিএসএস ডেইলি সুপার শপ। তো আমি এখানে আইটির অ্যাডমিন হিসেবে কাজ করতেছি। তো প্রথম থেকে আমরা মিডিয়া সফটওয়্যার যেই সফটওয়্যার আছে সেটা আমরা ইউজ করতেছি। এই সফটওয়্যারটা অনেক ইউজার ফ্রেন্ডলি। আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারি। পজের কাজ, প্লাস ডাটাবেসের কাজগুলো, ব্যাকএন্ডের কাজ, ফ্রন্টেন্ডের কাজ, সবগুলো কাজে আমরা ইজিলি করতে পারতেছি। এবং আমাদের লো কনফিগারেশনের মেশিনও দেখা গেছে সফটওয়্যারটা খুব সুন্দরভাবে চলতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাপোর্ট। আমরা সাপোর্টটা মিডিয়া সফট থেকে অনেক স্মুথলি পাই। যখনই যেটা প্রয়োজন হয় সেটা যে সময় হোক, সেটা সন্ধ্যা হোক বা রাত হোক বা যে কোনো সময় হোক সাধারণত, এবং ইভেন গভর্নমেন্ট হলিডেতেও আমরা যে সাপোর্টটা দরকার আমরা খুব স্মুথলি সাপোর্টটা আমাদের কাছ থেকে পাচ্ছি। এটা একটা বড় বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল কুদ্দুস আনসারী, মিডিয়া সফটের সাথে 2006 সাল থেকে জড়িত আছি। মাঝখানে আমি 3 বছর ছিলাম না। এই বাইরে থাকার সুবাদে আমি নামি দামি আরও 3-4টা সফটওয়্যার ইউজ করার সৌভাগ্য হয় আমার। তো ওইগুলোর সাথে তুলনা করলে আসলে আমি বলবো যে মিডিয়া সফট অনেক বেস্ট। কারণ এদের সার্ভিস বলেন, আর যে আমরা ক্লাউড পোস্ট এবং ওয়্যার হাউস দুইটা বেস আমরা চালাই, তাদের সফটওয়্যারটাও খুব ইজিলি ইউজ করা যায়। আমি মনে করি সাজেস্ট করবো যে মিডিয়া সফটওয়্যার আমরা ইউজ করতে পারেন। আশা করা যায় যে আপনারা দুর্ভোগের সম্মুখীন হবেন না। বাংলাদেশে বিভিন্ন সফটওয়্যার আছে যারা শুধু নামের দিক থেকেই চলে, কিন্তু ভিতরের যে কাজগুলো এদের পারফেক্টলি হয় না। এই দিক থেকে আমি সাজেস্ট করবো যে মিডিয়া সফটটা ইউজ করতে পারেন।